এই নে বাবলু, তোকে পেটি দেখে দিয়েছি, কাটা লাগাবি না কিন্তু। কাটা লাগবে না মা, আমি খেতে পারবো না। ও মামি, আমার মাছের মুড়োটা কোথায়? ওটা তো দাওনি এখনো। ও বউ, আমার নাতনিকে মাছের মুড়ো দাও। কখন থেকে মেয়েটা মুড়ো খাওয়ার জন্য অপেক্ষা করছে। দিচ্ছি মা, ওটা আমি আলাদা করে রেখেছি। এই নাও ননি, কাটা দেখে খেও। ও মা, ওকে মুড়ো দিলে কেন? ওটা আমি খাবো। না, ওটা আমি খাবো। এটা আমার বাবা এনেছে, এটা আমি খাবো। বাবলু, এমন করতে নেই। তোর জন্য কালকে আবার বড় মাছ আনবো বাবা। ঠিক আছে বাবা, কালকেরটা কিন্তু আমি খাবো। কি রে ননি, কখন থেকে মুড়ো নিয়ে বসে আছিস? এরকম আস্তে খেলে হবে? এত বড় মুড়ো আমি খেতে পারছি না মা, পেটে একটু জায়গা খালি নেই। না খেলে ফেলে দে দিদি ভাই, জোর করে খেতে হবে না। না না মা, ওটা ফেলে দেবে কেন? এত দাম দিয়ে এনেছে, এই মুড়ো আমি খাবো। দে তো আমায়। এই নাও। কাম সেরেছে। গিন্নি যখন মুড়ো হাতে নিয়েছে, আজকে অঘটন না ঘটিয়ে ছাড়বে না। চুপ করো তুমি। এসব মাছের মুড়ো খেয়ে আমাদের অভ্যেস আছে, ছোটবেলায় কত খেয়েছি, তাই না মা? হ্যাঁ রে, ছোটবেলায় ওর জন্য কারো পাতে মুড়ো দেওয়া যেত না, সব ওর পেটেই যেত। সে কি গিন্নি, এত বড় হাঁ দিলে কেন? পুরো মুড়োটা গিলে ফেলবে নাকি? চুপ করো তুমি। ও মা গো, আমার গলায় কি ব্যথা করছে। আমি কিছু খেতে পারছি না। ব্যথা করছে কেন? কি হয়েছে তোর? হা কর তো দেখি। বোধহয় গলায় কাটা লাগিয়েছে, গরম ভাত খেলে সেরে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই দাও। আমি এই ব্যথা আর সহ্য করতে পারছি না। এই নে মা, আমি ভাত নিয়ে এসেছি, এগুলো না চিবিয়ে গিলে ফেল। আমি আর বাঁচবো না গো, আমি কিছু খেতে পারছি না, খেলেই গলায় ব্যথা করছে। রাসু, এত অল্পেতে ভেঙে পড়লে চলবে? কেবল তো একবেলা খেতে পারিসনি, রাত থেকে আবার খেতে পারবি। পারবে না, পারবে না। যে কাঁটা লেগেছে ওটা যাবে না। ওগো, তুমি এ কি বলছো? এই কাটা না গেলে যে আমি মরেই যাব। যাবে যাবে, আমি বিমলকে বলেছি নিবারণ কবিরাজের কাছ থেকে ঔষধ আনতে। ওনার ঔষধ খেলে সব রোগ সেরে যায়।